আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে রাহু এবং তার সাথে রবির কম্বিনেশন অর্থাৎ গ্রহণযোগের পার্ট 2। পূর্ববর্তী ভিডিওতে আমরা চন্দ্র এবং রাহুর সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাহুর সাথে রবির যে কম্বিনেশন, এতেও এক প্রকার গ্রহণযোগ হয়। এই গ্রহণযোগের কি আদৌ কোনো পজিটিভিটি আছে নাকি পুরোটাই নেগেটিভিটি তে ভরপুর, সেটা সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো। দেখুন, রবি হচ্ছে আমাদের নাম, যশ, খ্যাতি, স্ট্যাটাসের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। যে জাতক বা জাতিকার রবি স্ট্রং, সে কিন্তু সহজেই শূন্য থেকে শিখরে পৌঁছে যেতে পারে, এবং যার রবি স্ট্রং সে কিন্তু অতি দ্রুত সাকসেস অ্যাচিভ করতে পারে। এক্ষেত্রে আমরা বলতেই পারি, যদি কারোর রবি স্ট্রং থাকে তাহলে কিন্তু তার জীবনে অনেক পজিটিভিটিতে ভরা থাকবে, অর্থাৎ তার জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাধা আসবে না। আর দ্বিতীয়ত, বাধা আসলেও সে কিন্তু সেই বাধাকে বাধা না মনে করে এগিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই রবির সঙ্গে রাহু থাকে তাহলে কি হতে পারে। দেখুন, যদি কোনো হাউসে রবির সাথে রাহু অ্যাট দ্য সেম টাইম অবস্থান করে তাহলে কিন্তু দেখা যাবে রাহু এই রবির পজিটিভিটিকে গ্রাস করবে, যার প্রভাবে সেই জাতক বা জাতিকার সাকসেসে বিঘ্ন ঘটবে, তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা আসবে, তার চিন্তন করার ক্ষমতায় ডিস্টারবেন্স আসবে, সে কিন্তু সহজেই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে, এবং তার মানসিক শান্তি সেটা কিন্তু অবশ্যই বিলম্বিত হবে। সে কিন্তু সহজেই সমস্ত কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারবে না, সে কিন্তু সহজেই অন্যের দ্বারা প্রতারিত হবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাহু এবং রবির কম্বিনেশনে হয়। সুতরাং রাহু এবং রবির এই কম্বিনেশন, অর্থাৎ যাকে জ্যোতিষশাস্ত্র মতে আমরা গ্রহণযোগ বলি, এই গ্রহণযোগ যদি কারোর জন্মছকে থাকে অবশ্যই তার নিরাময় করার প্রয়োজন আছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।